নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের শিক্ষা দপ্তর থেকে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল 11 এবং 12-এ সেমেস্টার সিস্টেমেই কিন্তু চালু হয়ে যাচ্ছে এবং তার পূর্ণাঙ্গ সিলেবাস আজ কিছুক্ষণ আগেই প্রকাশ করে দেওয়া হলো। কোন সেমেস্টারে অর্থাৎ ক্লাস 11-এর সেমেস্টারে কিসে কত নম্বর থাকবে পূর্ণাঙ্গ নম্বর বিভাজন সহ কিছুক্ষণ আগেই প্রকাশ করে দেওয়া হলো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ল্যাঙ্গুয়েজ গ্রুপের বিভিন্ন সাবজেক্টের 11-এর তাদের কোন সেমেস্টারে কত নম্বর এবং নম্বর বিভাজনে এমসিকিউ এর কত বা এই ধরনের সমস্ত কিছু কত নম্বরের প্রশ্ন রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গভাবে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আর এই মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে, যারা অ্যাডমিশন নেবে 11 তাদের থেকে কিন্তু এই সেমেস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে। তো আসুন আমরা দেখে নিই এখানে কোন কোন সাবজেক্টের কিভাবে পরিবর্তন এসেছে। পূর্ণাঙ্গ টপিক সহ যে অধ্যায়গুলো ইনক্লুডেড হয়েছে, নতুন করে সিলেবাস সম্পূর্ণভাবে পরিবর্তন করা হলো, সেই বিষয়টি পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যেমন সাবজেক্ট ইংলিশ ক্লাস 11 টোটাল থিওরি মার্কস 80 নম্বর রয়েছে। সেখানে সেমেস্টার অন টপিকস এমসিকিউ 40 নম্বর। এখানে কিন্তু রয়েছে প্রোস রয়েছে 13 এবং পোয়েট্রি রয়েছে 12 নম্বর। এগুলো সবই এমসিকিউ এবং গ্রামার রয়েছে 15 নম্বর। সেমেস্টার 2 ক্লাস 11-এর শর্ট আনসার টাইপ কোশ্চেন ডেসক্রিপটিভ কোশ্চেন রয়েছে। এক্ষেত্রে কিন্তু টোটাল দেখতে পাচ্ছেন গদ্যর ক্ষেত্রে রয়েছে শর্ট টাইপ 3 নম্বর এবং ডেসক্রিপটিভ টাইপের যার পূর্ণমান রয়েছে 4, টোটাল 7 নম্বর, এবং কবিতার ক্ষেত্রে 3 নম্বর 4 নম্বর, টোটাল 7 নম্বর। শর্ট স্টোরিজের ক্ষেত্রে বড় প্রশ্ন বা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন 6, এখানে 6 নম্বর। এখানে রাইটিং স্কিল লেটার রাইটিং অ্যান্ড এসে সেখানে রয়েছে কিন্তু 10 নম্বর করে দুটি প্রশ্ন, সেক্ষেত্রে 20 নম্বর, এই 40 নম্বর, অর্থাৎ টোটাল কিন্তু 80 নম্বরে 11-এর দুটি সেমেস্টারে পরীক্ষা হবে। এবার ক্লাস 12-এ একই রকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেমেস্টার অনের ক্ষেত্রে এখানে টোটাল 13 নম্বর 12 এবং 15 করে রয়েছে, সেক্ষেত্রে গদ্য কবিতা এবং ব্যাকরণের ক্ষেত্রে। আর একই রকমভাবে ক্লাস 12-এ সেমেস্টার 2-এ কিন্তু শর্ট টাইপ কোশ্চেন থাকছে, ডেসক্রিপটিভ প্রশ্ন থাকছে, সেখানে কিন্তু 40 নম্বর। এই প্রসেসই কিন্তু এবারে উচ্চ মাধ্যমিক হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের সর্বোচ্চ মান থাকছে 10, 6, 4 এরকম। আর 1 নম্বরে এমসিকিউ এর ক্ষেত্রে 1 করে থাকছে 40 নম্বর। এটি গেল ইংরেজির ক্ষেত্রে। অ্যারাবিকের ক্ষেত্রেও কিন্তু একই নম্বর ও একই রকমভাবে দেখতে পাচ্ছেন 40 নম্বর রয়েছে ক্লাস 11-এর সেমেস্টার অনে। এখানে কিন্তু প্রোজ রয়েছে 10, পোয়েট্রি রয়েছে 10, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার 10, গ্রামার রয়েছে 5 এবং ট্রান্সলেশন রয়েছে 5। এবং সেমেস্টার 2-এর ক্ষেত্রে কিন্তু 40 নম্বর, এক্ষেত্রে প্রোজ রয়েছে। সেক্ষেত্রে শর্ট টাইপের ক্ষেত্রে এখানে কিন্তু 2 নম্বর রয়েছে। আর ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 4, 5 এবং 5ই রয়েছে সর্বোচ্চ নম্বরের ক্ষেত্রে। ক্লাস 12-এর ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে 40 নম্বরে রয়েছে। এরকমভাবে এখানে কিন্তু আমরা সমস্ত বিষয়ের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। যেমন এখানে বাংলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিকের বাংলার ক্ষেত্রে 80 নম্বর। সেমেস্টার অনের ক্ষেত্রে কিন্তু গল্প রয়েছে 8 নম্বর, প্রবন্ধ রয়েছে 5, কবিতা 7, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা 5, ভাষা 10 নম্বরের প্রশ্ন অ্যালটমেন্ট রয়েছে, বাংলা, শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস 5। এরকমভাবে 40 নম্বরে কিন্তু ফার্স্ট সেমেস্টার রয়েছে, সেকেন্ড সেমেস্টারেও কিন্তু 40। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে একই রকম রয়েছে। এক্ষেত্রে শর্ট টাইপ কোশ্চেনের মার্ক রয়েছে কিন্তু অন করে রয়েছে, এখানে 2 রয়েছে। সর্বোচ্চ মান কিন্তু 10 নম্বরের প্রশ্নও কিন্তু থাকছে, এক্ষেত্রে 40 নম্বর। এরকমভাবে নম্বর বিভাজনগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। আরও কয়েকটি সাবজেক্ট আমরা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব পূর্ণাঙ্গভাবে ডিটেলস। আপনারা এটি নোটিফিকেশান দেওয়া থাকবে বা কমিশনের ওয়েবসাইটেও কিন্তু, বা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সাইটে গেলেও কিন্তু আপনারা এক্ষেত্রে জানতে পারবেন। এক্ষেত্রে এই যে সাবজেক্টটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংরেজি বি যেটি রয়েছে সেই সাবজেক্টের ক্ষেত্রে আরও একটি শব্দের আমরা এখানে দেখব। হিন্দির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন হিন্দি বি রয়েছে, যে সাবজেক্টগুলি
উড়িয়ার ক্ষেত্রে সাবজেক্ট একই রকমভাবে কিন্তু সেমেস্টার রয়েছে, পার্সিয়ান রয়েছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপের সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। সাঁওতালির ক্ষেত্রেও কিন্তু শূন্য পদ বলছি সরি, এখান থেকে কিন্তু সেমেস্টারে 40 করে রয়েছে। নম্বর বিভাজন কিন্তু অ্যালটমেন্ট টোটাল কিন্তু এখানে 10 নম্বরের প্রশ্নও কিন্তু থাকছে। বিগত এই সিলেবাস, পরিবর্তিত সিলেবাস দীর্ঘদিন প্রায় 10 বছর পরে পরিবর্তন হচ্ছে, তার আগের সিস্টেমে কিন্তু এরকম বড় প্রশ্ন থাকতো। সেই প্রশ্নের ধরন কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে আমরা একটু উল্লেখযোগ্যভাবে দেখে নেব। ক্লাস 11-এর 40 নম্বর রয়েছে, এখানে কিন্তু কবিতার ক্ষেত্রে রয়েছে 5, এখানে ভার্সের ক্ষেত্রে রয়েছে 5, ড্রামা রয়েছে 5 এবং গ্রামার রয়েছে 15, আর হিস্ট্রি অফ বেদিক এপিক অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার 10, আর সেমেস্টার 2-র ক্ষেত্রে রয়েছে ক্লাস 11-এ 40। এখানে কিন্তু শর্ট আনসার টাইপ কোশ্চেন রয়েছে, সেক্ষেত্রে এখানেও কিন্তু কবিতা থাকছে, নাটক থাকছে, গ্রামার থাকছে, সাহিত্যের ইতিহাস থাকছে। এখানেও কিন্তু সর্বোচ্চ ডেসক্রিপটিভ প্রশ্নের মান কিন্তু রয়েছে 5 করে আমরা দেখতে পাচ্ছি। 4 নম্বরের প্রশ্ন রয়েছে, শর্ট টাইপ প্রশ্ন, এইটি কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে এইগুলি রয়েছে। এক্ষেত্রে এখানে 12-এর কিন্তু সেমেস্টার 2 এর ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে 5 নম্বরের প্রশ্নও রয়েছে, 15 শর্ট টাইপের, ব্যাকরণের ক্ষেত্রে 15 থাকছে, আর সাহিত্যের ইতিহাসে 10, 40, 80 দুটো করে সেমেস্টারে কিন্তু এখানে একটা ক্লাস কমপ্লিট করা হচ্ছে। তেলেগু এরকমভাবে সমস্ত সাবজেক্টের কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটি গেল নম্বর বিভাজন সহ। আমরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কী সিলেবাস এসছে, কি পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু আলোচনা করতে চলেছি। তো যারা অবশ্যই চ্যানেলটি দেখছো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ক্লাস 11-এর কিন্তু এই প্রসেসে চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে। কিন্তু বই প্রকাশিত হয়ে যাবে, পাবলিশার্স অলরেডি বই প্রকাশের তোড়জোড় শুরু করে দিয়েছে। তো এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।